নাচলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত। চাঁপাইনবাবগঞ্জের নাচলে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে নাচল আদিবাসী একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ ৩০শে জুন মঙ্গলবার সকালে আদিবাসী একাডেমির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আদিবাসী একাডেমির সভাপতি বিধান সিংয়ের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচল উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জনাব প্রিয়াঙ্কা দাস। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব সুলতানা রাজিয়া, সরকারি কমিশনার ভূমি নাচল চাঁপাইনবাবগঞ্জ, জনাব সুকোমল চন্দ্র দেবনাথ, অফিসার ইনচার্জ ওসি নাচল থানা। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৫৫ সালের এই দিনে ব্রিটিশ উপনিবেশিক শাসক এবং তাদের দোসর স্থানীয় জমিদার ও মহাজনদের শোষণ নিপীড়নের বিরুদ্ধে সিধু, কানু চাঁদ ও ভৈরবের নেতৃত্বে সাঁওতাল সম্প্রদায় মরণপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। এই বিদ্রোহ কেবল আদিবাসীদের অধিকার রক্ষার লড়াই ছিল না, এটি ছিল ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার অন্যতম প্রধান অনুপ্রেরণা। বক্তারা নতুন প্রজন্মের কাছে এই ঐতিহাসিক দিবসের চেতনা ও বীর শহীদদের অবদান ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আয়োজক সূত্রে জানা গেছে, নাচল আদিবাসী একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা প্রদান করেছে রানী ইলামিত্র স্মৃতি সংসদ, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, গণমাধ্যমকর্মী এবং আদিবাসী সম্প্রদায়ের বিপুল সংখ্যক সাধারণ মানুষ সবান্ধবে উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি বিধান সিং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অভিজিৎ শীল, নাচল উপজেলা প্রতিনিধি। সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে এই আন্দোলনটাকে শুরু করেছিলেন। তো এখন জানেন তাদেরকে সেলাই মেশিন দেওয়া হচ্ছে যাতে আপনারা কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন এবং সমাজের মূলধারায় আসতে পারেন এবং আপনাদেরকে যেন আর কেউ পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলতে না পারে। এখন সরকার তো তার পক্ষ থেকে তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, বাকিটা কি আপনাদের হাতে না? আপনাদেরকে কিন্তু এখন চেষ্টা করতে হবে যে অতি সাহেব যেটা